আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম দারুণ মজার স্ন্যাক্স রেসিপি। বাসায় বেঁচে যাওয়া ব্রেড এবং কিছু সবজি দিয়ে দারুণ মজার কিভাবে ব্রেড পিলো রেসিপিটা তৈরি করতে হয়, এবং সঙ্গে আমি অন্যান্য যে স্ন্যাক্সগুলো তৈরি করব সেম পুর দিয়ে। তো চলুন দেখে নিই। তো এখানে আমি প্রথমে ক্যাবেজ এবং ক্যারট এবং দিয়ে দিয়েছি এখানে আলু কুচি, সব কিছুকে কুচি করে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি ভাজিটা রেডি করতে চলে আসলাম। এখানে একটা হাঁড়িতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছে পাঁচফোড়ন, সামান্য আস্ত জিরে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। তো দিয়ে দিলাম সেই কেটে রাখা সবজিগুলো। আর এর সবজিটাকে আরেকটু মজার করার জন্য আমি এখানে একটা টুনা ফিশের ক্যান অ্যাড করে দিলাম। আপনারা চাইলে টুনা ফিশ না থাকলে টুনা ফিশটা না দিলেও চলবে, অথবা যদি বাসায় চিকেন থাকে, চিকেন বা মুরগির বুকের মাংস দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন। তো এখন আমি এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স, এবং দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো এবং সামান্য একটু চাট মশলা গুঁড়োও কিন্তু এখানে অ্যাড করতে হবে, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এইভাবে করে সামান্য একটু পানি দিয়ে আমি সবজিটাকে খুব ভালো মতো সিদ্ধ করে নেব, একদম নরম হয়ে আসা পর্যন্ত। আপনারা চাইলে পানিটা অ্যাড না করলেও হবে। তো আমি এর মধ্যে আরও দুটো জিনিস অ্যাড করব, যেমন টমেটো কেচাপ আর দিয়ে দেবো সুইট চিলি সস। বেশ পরিমাণ মানে ধনেপাতাটা অ্যাড করতে হবে, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। তো যাই হোক, আমার ভাজিটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এখানে আমার বড় একটা ব্রেড ছিল বাসায়, কয়েকদিন যাবত মানে খাওয়া হচ্ছিল না। তো ভাবলাম যে কি বানানো যায়, তো ভাবলাম মাথায় আইডিয়া আসলো যে ক্যাবেজও যেহেতু ছিল, তো এগুলো দিয়ে একটা স্ন্যাক্স টাইপের করে রাখি, আর এটা ডিপ ফ্রোজ করে রাখা যায়। আপনারা যখন মন চায় সেভাবে খেতে পারবেন। তো আমি কয়েকভাবে ডিজাইন করার চেষ্টা করলাম, দেখলাম যে এভাবেই ঠিক আছে, মানে কোনাকুনিও করতে চেয়েছিলাম, তো দেখলাম যে না, এভাবে করাই বেটার। তো এভাবে করে আমি সাইডগুলো একটু ময়দা দিয়ে গ্লু করে নিয়েছি। গ্লুটা লাগিয়ে এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি, আর দেখতে কিন্তু খারাপ লাগছে না, খুবই সুন্দর লাগছে। আর এভাবে আপনারা চাইলে ইনস্ট্যান্ট ভেজে খেতে পারেন। আর উপর দিয়ে যদি আরেকটু সুন্দর করতে চান, ব্রেড কাম ভরিয়ে নিতে পারেন ডিমের মধ্যে গড়িয়ে নিয়ে, বা এভাবে ময়দার একটা লেয়ার তৈরি করে ওখানে চুবিয়ে তারপর আপনারা কিন্তু ব্রেড কামটাও লাগিয়ে নিতে পারেন। তবে না লাগালেই বেটার, এভাবেই কিন্তু খুব সুন্দর হয়। তো এইভাবে করে আমি প্রত্যেকটাই বানিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে, আর ভাজার পর তো আরও বেশি সুন্দর আর ক্রিস্পি হয়েছে। তো এটা গরম গরম খেতে খুবই সুস্বাদু। তো আমি দুটা ভেজে দেখাচ্ছি। আমি যেহেতু রোজা ছিলাম তাই আমার হাজব্যান্ডকে ভেজে দিচ্ছি, আমি তো আর খেতে পারবো না, তাই কম করে ভাজছি। তো যাই হোক, 2 পিস ভেজে দেখছিলাম যে কেমন হয়। তো লালচে করে ভেজে নিচ্ছি, খুবই ক্রিস্পি এবং এত সুস্বাদু হয়েছে। তো যাই হোক, এভাবে আপনারা বাসায় ব্রেড বেঁচে গেলে কি এভাবে ভেজিটেবল অথবা চিকেন দিয়ে করে নিতে পারেন। তো আমি তো এর নাম দিয়েছি ব্রেড পিলো। তো আপনাদের কাছে কি নামে ডাকলে এটার নামটা ঠিক হবে, তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আই হোপ আমার ব্রেড পিলোটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো যাই হোক, আমার কিছু ভেজিটেবল বেঁচে গিয়েছিল, তো আমি ভাবলাম বাসায় যেহেতু রেডিমেড প্যাকেট পেস্ট্রি শিটটা ছিল, তো আমি ভাবলাম যে কিছু রোল বানিয়ে দেখা যাক। তো আমি সেই ভাজিটা, বেঁচে যাওয়া ভাজিটা দিয়ে আমি বেশ কিছু রোল বানিয়ে নিচ্ছি এবং সামান্য কিছু সমুচাও বানিয়ে নিয়েছি। তো হাতের কাছে যদি পেস্ট্রি শিট অথবা ব্রেড না থাকে, আপনারা কিন্তু আটা অথবা ময়দা দিয়ে এভাবে রুটি বানিয়ে কিন্তু রোল বানাতে পারেন, বা যে কোনো ডিজাইন দিয়ে। তো যাই হোক, আমার রেসিপিগুলো আজকে আপনাদের কাছে কেমন লেগেছে, আই হোপ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।